আর আজকে এসআইআর এ হিয়ারিং এর দিন শেষ। আজকেই কি শেষ? না, সম্ভাবনা আছে বাড়ার, কারণ মুখ্য নির্বাচন আধিকারিকের থেকে নির্বাচন কমিশনকে চিঠি দেওয়া হয়েছে 14ই ফেব্রুয়ারি পর্যন্ত যেন শুনানির দিন বাড়ানো হয়। সরাসরি চলে যাব প্রতিনিধি সোমরাজের কাছে। সোমরাজ, কি কি কারণে মুখ্য নির্বাচনী আধিকারিক চাইছেন কমিশনের কাছে বাড়তি সময়? দেখো, যেটা আমরা দুপুর থেকেই জানিয়ে আসছিলাম যে কয়েকটি বিধানসভা এখনো পর্যন্ত শুনানি শেষ হয়নি। ইতিমধ্যেই কয়েকটি বিধানসভার ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসাররা তারা জানিয়ে দিয়েছেন নির্বাচন কমিশনকে যে গড়ে 10 থেকে 12 হাজার শুনানি এখনো বাকি রয়েছে, এবং যেহেতু 15 থেকে 20টি বিধানসভার শুনানি এখনো বাকি রয়েছে, 15 থেকে 20টি বিধানসভাতেই দেখা যাচ্ছে গড়ে 15 থেকে 20 হাজার, কোথাও কোথাও 20 হাজারের বেশি ভোটারের শুনানি বাকি রয়েছে। তাই সার্বিকভাবে গোটা বিষয়টিকে মাথায় রেখেই জাতীয় নির্বাচন কমিশনকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক চিঠি লিখলেন। আজকে যে শুনানির সময়সীমা শেষ হওয়ার কথা ছিল সেটা আরও 7 দিন বাড়ানোর কথা বললেন, অর্থাৎ 14ই ফেব্রুয়ারি পর্যন্ত শুনানির সময়সীমা চাইলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। জাতীয় নির্বাচন কমিশনের কাছে ইতিমধ্যে সেই চিঠি পাঠিয়ে দিয়েছেন। তিনি অপেক্ষা করছেন সেই চিঠির জাতীয় নির্বাচন কমিশনের তরফে, কারণ জাতীয় নির্বাচন কমিশনও দিল্লিতে অপেক্ষা করছিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সিদ্ধান্তের, এবং তিনি সিদ্ধান্ত নিয়ে জানিয়ে দিলেন। তবে গোটা রাজ্যের জন্য তিনি জানাচ্ছেন না, তিনি বলছেন কয়েকটি বিধানসভার জন্য এই শুনানির সময়সীমা বাড়ানোর প্রয়োজন রয়েছে। শুধুমাত্র দক্ষিণ 24 পরগনা জেলারই 7টি বিধানসভা রয়েছে যেখানে দেখা যাচ্ছে শুনানি এখনো শেষ হতে সময় লাগবে। সেখানকার ইআরওরাই সময় চেয়েছেন ন্যূনতম 7 থেকে 10 দিন। তাই গোটা বিষয়টিকে মাথায় রেখেই আরও 7 দিন শুনানির সময়সীমা চাইল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর, এবং শুনানির সময়সীমা বাড়ানোর পাশাপাশি ডকুমেন্ট আপলোডের সময়সীমা আর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সময়সীমাও পিছনোর আবেদন রাখলো রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। সোমরাজ, আরও একটি প্রসঙ্গ আসছে, এসআইআর এ কেন নাম বাদ চিঠি দিয়ে জানাবে নির্বাচন কমিশন। একেবারে চিঠি দিয়ে বাড়িতে বাড়িতে চিঠি দেওয়া হবে, কার কেন নাম বাদ টাঙানো হবে তালিকা, বুথে বুথে তালিকা টাঙানোর নির্দেশও দিয়েছে কমিশন। ভোটের 5 দিন আগে পর্যন্ত আবেদনও জানানো যাবে। ভোটের 5 দিন আগে পর্যন্ত আবেদন জানানো যাবে। এখানে অনেকে প্রশ্ন রাখছেন সোমরাজ, তারা কি ভোটটা দিতে পারবেন যাদেরকে চিঠি দিয়ে জানানো হবে, এবং যদি তাদের অভিযোগের সত্যতা প্রমাণিত হয়? দেখো, এই জন্যই বিধানসভা ভোটের 5 দিন আগে ভোট শুরু হওয়ার 5 দিন আগে বলছে, এই কারণেই, তার কারণ 5 দিন সময় লাগবে যদি তার ডকুমেন্টেশন বৈধ হয় বা তিনি যে ডকুমেন্টগুলি দিচ্ছেন সেগুলি বৈধ হয়, এবং এটা যদি নির্বাচন কমিশন বা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনে করেন যে হ্যাঁ তিনি এই রাজ্যের বৈধ ভোটার, তাহলে তাকে তার এপিক নম্বর জেনারেট করতে সর্বোচ্চ 5 দিন সময় লাগতে পারে। তেমনটাই বলছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। আর সেই কারণেই ভোটের 5 দিন আগে পর্যন্ত আবেদন নেওয়া হবে যারা চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ পড়বেন। চূড়ান্ত ভোটার তালিকা থেকে যারা বাদ পড়বেন তাদের বাড়িতে, অর্থাৎ তাদের যে ঠিকানা দেওয়া হয়েছে এনুমারেশন ফর্মে, সেই ঠিকানায় কেন নাম বাদ পড়লো চূড়ান্ত ভোটার তালিকা থেকে তার কারণ জানিয়ে দেওয়া হবে। সেই কারণে তিনি কি বৈধ ডকুমেন্ট দিতে পারলেন না, নাকি তিনি অনুপস্থিত থাকলেন, বিস্তারিত কারণ উল্লেখ করেই তাদের ঠিকানায়, অর্থাৎ তিনি যে ঠিকানা দিয়েছেন, সংশ্লিষ্ট ব্যক্তি যে ঠিকানা দেবেন সেই ঠিকানায় কারণ দিয়ে চিঠি পৌঁছে যাবে জাতীয় নির্বাচন কমিশনের তরফে। পাশাপাশি কারা কারা নাম বাদ পড়লো, কাদের কাদের নাম বাদ পড়লো, বুথ ভিত্তিক তালিকাও টাঙানো হবে বলেই নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর। শুধু তাই নয়, যদি কারোর নাম বাদ পড়েন তাহলে তিনি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বা জেলা শাসকদের কাছেও আবেদন জানাতে পারবেন। ভোটের 5 দিন আগে পর্যন্ত এই আবেদন জানানো যাবে। ওকে।